সুপ্রভাত সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঘড়িতে বাজছে 6টা, চা নিয়ে বসবো। নাইবাবু মর্নিং। মর্নিং। বাইরে বৃষ্টি হচ্ছে। পুরি বাবারে কে রে, জানলার মধ্যে কে রে, মুনমুন। এই দেখো, মর্নিং। আস্তে আস্তে ঝাড়ো, হ্যাঁ। আর ওগুলো মাঝে মাঝে কাপড় নিয়ে ইয়ে করবে, এটা কাপড় নিয়ে হাতে করে উঠিয়ে দেবে। বাহ, দেখো মুনমুন কেমন কাজে রয়েছে। কখন এলি তুই? কখন এলি? 7:30 চলে এসছো, এখন বাজে 8:10। পাম্পটা চালিয়েছ? যাই চানটা করি গা। 9:10, বাইরে বৃষ্টি, কমলো মনে হচ্ছে। সুন্দর ওয়েদার। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। দেখি পূর্ণিমার ব্রেকফাস্ট কতদূর হচ্ছে। রেডি হয়ে গেছে। মুনমুনা কয়, মুনমুনা, ও মুনমুনা, ও ঘর মুচ্ছ? হাত ঢোকে নেই তো? বৃষ্টির জলের ইয়ে ঢোকে নেই তো? বেশ, ঠিক আছে। এই তো, বাহ সুন্দর। এই জানলাগুলো খুলবি, নিয়ে আবার পরে লাগিয়ে দিবি, তাহলে ঘরটা ঠিক হবে। একদিন ওইদিকে সিঁড়িটাকে পরিষ্কার করতে হবে, দুজন মিলে। ওইদিকে সিঁড়িটা একদিন দিস। এই ঘি দিয়েছ? হ্যাঁ, ভালো করেছো, ঠিক আছে। আজকে দইটা একটু কম আছে। বাহ, এই তো বুদ্ধি হয়েছে। সুন্দর। এই হলো সর্ষে রুটি, অল্প একটু ঘি দিয়ে শেখা। হ্যাঁ, ডিমটা পরে পোচ করবে। কারবাল তুললে বলেন, শরীর কেমন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে। 11:15, এই দাদা এসে বসেছে। মাস্টার এসে ঠক 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 করছে, আর এখানে একজন ঠক ঠক করছে, আর এদিকে পেপার পড়ছে। হ্যাঁ, ঠিক আছে। এই যে চলছে আলোচনা। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে কি, জামশেদপুরের ট্যুর কেমন হলো। ট্যুর প্রোগ্রাম হচ্ছে। রুটি আর ডিমের রুটি খেতে বললাম, এই যে চা পর্ব শুরু হয়েছে। এটা আমার যে মায়ের পুজোর পাড়ার চাঁদা, সব ওকে। হ্যাঁ, তো অতি অবশ্যই হচ্ছে সব রাতের প্রোগ্রাম, মানে রাতে। হ্যাঁ, সবই তো রাতে বেরোয় তো। রাতে 2টো থেকেই আরম্ভ। হ্যাঁ হ্যাঁ, মানে পুজো বসে যাবে রাতে 2টো। 6টা সামথিং এ মায়ের বলিদান আছে। আচ্ছা, 7টা নাগাদ। তো অতি অবশ্যই ওই দিনটা অন্তত পেছন আমাদের যতজন থাকবে। হ্যাঁ হ্যাঁ, না যতজন থাকবে, মানে আমি তো ধরো অষ্টমীর দিন থাকি রাত্রেবেলাটা, পাড়াতেই থাকবো। আমরা তো আসিও, তোমার এই পাড়াতেও থাকি, ওই পাড়াতেও থাকি। একবার আসবো, যাবো তো বটেই মায়াতে। হ্যাঁ, ওই বাড়িতে ভাইপোরা থাকে, মানে দাদার ছেলেরা থাকে, আর ওই সেজো ভাই। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আবার ফ্যামিলি পাবে কোথায় তুমি? আমার আবার কোথায় ফ্যামিলি পাবে? মেয়ে যাবে সব তো। হ্যাঁ হ্যাঁ, সবই তো ইয়ে। তবে হ্যাঁ, এবারে ছেলে যদি হয়তো 1-8 দিনের জন্য আসবে কোন রকম। হ্যাঁ, আমারটা দেখে, আমারটা। সাবধান, ক্যামেরা আসছে। আজকে বড় বড় যেসব প্রজেক্ট গুলো হচ্ছে গভর্নমেন্টের, টাটা ডট চাই, টাটা কোম্পানি ডট চাই। ওই 1 নম্বর নাম, এখনো 1 নম্বরে। যা আছে ও আগে টাটা, টাটা টিম, টাটা ডিএ রড। হ্যাঁ, এবারে কোয়ালিটিটা কম্প্রোমাইজ করছে না তো? কেন?
ও আমি ওই ভাত ঢাকা দেওয়া দেখেই বুঝতে পেরেছি পুজোর বাজার। বেশ বেশ ইয়ে লাড্ডুদের সঙ্গে দেখা করো, পুজোর বোনাস দিয়েছে? পরে নিবি? ও ঠিক আছে ঠিক আছে। বলছি এখন বাড়ি যাবেন নাকি না খাওয়া দাওয়া করে যাবেন? আচ্ছা আরে যদি হয় সুজন তেঁতুল বাজায় 9 জন, ওই ভাগ করে খেয়ে নেবো। না না ওই ওই খেয়ে নেবো ভাগ করে, ওর অনেক খাবার আছে, দুজনের পক্ষে হয়ে যাবে। একটা 20 বাজলো, বন্ধুরা সব হয়ে গেছে, এবারে গিয়ে ভাতটা খেয়ে নিই। পূর্ণিমা তো আগেই গেছে। সবজি মাছ যেমন লাউ ডাল করেছে, আর এটা কুমড়ো হচ্ছে। খাওয়া দাওয়াটা সারি, তারপর আবার বিকেলে দেখ। 4:20 বাজে, বসিয়ে দিয়েছি, চা রেডি হয়ে গেছে। চাটাকে ছাড়বো, ব্লগটাকে এডিট করতে হবে। 15 কে এলো। দাঁড়াও আসছি। চাদরটা তোল, চাদরটা তোল, হ্যাঁ তোল একদম, হ্যাঁ দাঁড়া। এই তো সুখটাকে টান, ওইদিকে দেখছিস না চলে গেছে, এই উপরে যেটা আরো টান। ওই চেয়ারটা একটু সরিয়ে দে, চেয়ারটা সরিয়ে দে না আসবে। ওই মাথাটা ঠিক আছে, এই মাথাটা বেশি চলে এলো। অত টানিস না, ওদিকটা দেখ, দুমুখ সমান কর। এটা 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 একটু ঠেল, সমান কর। হ্যাঁ এই ওই মাথাটা একটু ঠেল, ওই মাথাটা, এই ব্যাস। এবারে বাড়িয়ে চাদরটা করে ঝাড়ো। কোনটা? হ্যাঁ এটা, হ্যাঁ এটাই তো পাতিস, ঝেড়ে উল্টেই পেতে দে আবার। হ্যাঁ ওই ওই তোষকটা ঝাড়, ওই চাদরটা দিয়ে ঝাড়, এই ব্যাস ঠিক আছে। এবারে পেতে দাও। চেয়ারটা সরিয়ে নে না বাঁ দিকে। ওহো এদিকে আয়, এদিকে আয়, এই এদিকে সরিয়ে দে, এইদিকে ওইদিকে সেই টানছে না বাবা। এইখানটা তুই জায়গা পেয়ে যাবি তো, এইদিকে এই সরিয়ে দে। হ্যাঁ তাই তো এই জায়গাটা পেয়ে গেল। এই আর একটু ঝুলাও ঝুলাও ঝুলাও, এই চাদরটা একটু টানো সামনের দিকে, বুঝতে হবে না। ব্যাস এবারে টান টান করে ইয়ে করে দাও, হ্যাঁ সমান করে নাও। এই যে আগে এইখানটা মাথাটা দেখে নেবে, এই মাথাটা এই যে ঠিক আছে। এবার ওই দিকটা ঠিক করে নাও, ওই দিকটা গুজে দাও। এবারে শিখলে বেশ, এই সুন্দর করে ভাঁজ করে রেখে দাও চাদরটাকে। ব্যাস মিডিলে দাও, বালিশটা মিডিলে দাও। মাঝে মাঝেই দেখবে এইখানটা দেখে নেবে যে সমান আছে কিনা, ওইদিকে সরে গেলে আবার টেনে ইয়ে করে দেবে। মুড়ি আর পাঁপড়। কি একটুখানি পেঁয়াজ দাও। হ্যাঁ আজকে শুক্রবার তো। 6টা বাজে 5:10। এই যে 6:20 চাপিয়েছি, এতক্ষণে 18% এলো, 2 ঘন্টা এখনো দেখাচ্ছে। যাই হোক আজকে একটু লেট হয়ে গেছে, এডিটিং করতেও লেট হয়েছে। আজকে ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে যাবে, দেখি ওরা কি করছে একবার। আজ দম বেরিয়ে গেল রে মুনমুন, আজকে দম বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ দুপুরবেলায় ঘুমিয়ে গেছিলাম, দিয়ে উঠে তারপরে ব্লগটাকে এডিটিং করলাম, এখন চাপিয়েছি। ও সারা শব্দ দিচ্ছে না নেট। তুই ব্লগ দেখছিস? হ্যাঁ ওটা দেখছিস, কেমন লাগছে বলতে আমাকে? হিরো হিরো মনে হচ্ছে না? হিরো হিরো লাগছে না? হ্যাঁ কি শাহরুখ খান লাগছে না বচ্চন লাগছে? বেশ কি তরকা হচ্ছে নাকি? হ্যাঁ ও বেশি করে বানিয়েছ, বেশ বেশ। আর কি হচ্ছে? মাছ ভাজছ, ভেজেছ? হ্যাঁ গরিব মানুষের মাছ ভাজো, গরিব মানুষের মাছ ভাজো জানিস? হ্যাঁ আমি আগে যখন ধর আমাদের ওই কোনো বাগদিপাড়ার পাশ দিয়ে যাচ্ছি আর কি, নিয়ে সে সন্ধ্যের সময় মাছ ভাজা হয়, মাছ ধরে টরে এনে
দিয়ে গোটা মৌ গড়ে গন্ধে আর লোভ লাগে। সন্ধ্যের দিকে কোনো গ্রামে হয়তো গেছি, হ্যাঁ, দিয়ে লোভ লাগছে, খাবো খাবো করছি, তারপরে ওই রকম আবার মাছের গন্ধ, আরে বাবা কি ব্যাপার, এত মাছের গন্ধ, আমাদের তো হয় না। তারপরে ব্যাপারটা বুঝলাম যে ওরা যে মাছটা ধরে নিয়ে আসে চুনো মাছগুলো, ওই সামান্য একটু করে তেল দেয় ওর মধ্যে দিয়ে ধীরে 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 ইয়ে করে, যার জন্য গন্ধটা হয়। হ্যাঁ, একটু গায়ে লেগে যায় হয়তো, নিয়ে আবার উল্টায়। নিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়লো, মাও তাই করতো, তেল তো দিত না, ওই উল্টে 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 মানে মাছের চামড়াটা তাওয়াতে লেগে যেত কখনো কখনো, তবে ওই জন্যই মাছটা পুড়ছে আর কি, ওই জন্যই গন্ধ হয়ে যায়। মাছ পোড়া হলে যেমনি গন্ধ হবে, এইটা ওই রকম করে, ওই জন্য গন্ধ একবারে আশেপাশের লোকজনটাও যেন এই ভূত পালা, যেন এই ভূতটা যেন না ঢোকে। মুনমুন, ভূত যদি ঢুকেছে তাহলে আমি ভূতকে তোমার ওখানে পাঠিয়ে দেবো, বলো আমি ভাঙি নাই, তুমি ওখানে চলে যাও। কি করবো, 7টা বাজতে চলছে, যে কতক্ষণ হবে তার পাচ্ছি না, যে এখন ওই ওদের সঙ্গে একটু গুলতানি করছি, সময়টা তো কাটাতে হবে। যাই হোক, দেখি 8টার মধ্যে যদি হয়ে যায়, 8:30 পর্যন্ত দেখবো, তারপরে দেখা যাক কি সিদ্ধান্ত নিই। আশা করি হয়ে যাবে, 7:30টার মধ্যে হয়ে গেলেও একদম স্লো। ওই ঘরটাই গিয়ে দেখি। বলো। রুটি তরকা আর মাছ ভেজে দিচ্ছি, তাই করে দাও। নুন নুন করে। কি রান্না হয়ে যায়? 8টা বাজে না? ঠিক আছে, মুনমুন চলে গেছে, বেশ ঠিক আছে, এসো। এখনো ব্লগটা আপলোড হলো না, নেট এত স্লো একদম। আড্ডাও গেল আর সবই গেল আজকে। নারিয়াবু এলো নাকি? নিচে আছে না? একটু চা করে দিয়ে যায় তাহলে একটু। আর বেরোবো না। হ্যাঁ, দেখ ম্যানেজার খাবে কিনা, ম্যানেজারকে ডেকে নিয়ে ডাকলো, চা করছি। ये 74% গিয়ে আটকে রয়েছে। 5 মিনিট দেখাচ্ছে কিন্তু নরঞ্চরণ নাই। একবার লাস্টটা খেয়ে নি। বেশ, তুমি এসো। লড়াইগুলি থেকে অনেকক্ষণ ধরে লড়াই করলাম ব্লগটাকে আপলোড করার জন্য, কিন্তু নেট এত স্লো যে কিছুতে হচ্ছে না। 74% গিয়ে আটকে গেছে। তাও একটু ধৈর্য ধরি, আজকে আর আড্ডা মারতে গেলাম না, বাড়িতেই থেকে গেলাম। লাস্টটা একবার খেয়ে নিলাম, পূর্ণিমা চলে গেল, ম্যানেজার বাবু এখনো আসেনি। শরীর ঠিক আছে তো? আজকে কই ঘুরতে গেলেন না? শরীর ঠিক আছে, আরে বলো না, 6:20 থেকে লেগেছি, ব্লগটা আপলোডই করতে পারছি না। হ্যাঁ, এডিট ফেডিট করলাম, আরেকবার ইয়ে করে চাপালাম, তাতেও হচ্ছে না। কি ব্যাপার বুঝতে পারছি না। ওই নিয়ে দেখলাম 8টা বেজে গেল, এদিকেও হলো না এদিকেও হলো না। দেখি, এখনো চেষ্টা ছাড়ি নাই, দেখা যাক যদি হয়। 9টার মধ্যে আর হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, যদি 9টা 9:30টার মধ্যে যদি হয়ে যায় তাহলে ছাড়বো, না হলে কালকে ছাড়বো। বেশ, হয়ে গেল, বন্ধ করে দিল ম্যানেজার বাবু। হয়ে 9:40, এতক্ষণে ব্লগটাকে প্রসেসিং কমপ্লিট করতে পারলাম। এরপরে থাম্বেল সাজিয়ে আপলোড করে দেবো। ম্যানেজার ওটা চলো খাওয়া দাওয়া করে দিই, দিয়ে দেবে ব্লগটা ছাড়বো আজকে, ছেড়ে দিই নাকি? 10টা বাজে যাই, ছেড়ে দিন, আবার সকালবেলায় চাপ থাকবে। 18 এই আমরা বসবো। এই এতক্ষণে ব্লগটাকে আপলোড করলাম, 10টা মনে হয় 12-13-তে আপলোড হলো নাকি ম্যানেজারবাবু? ঠিক আছে, যাই হোক, এই যে আজকের মেনুতে তরকা একটু রেখে দিতে হবে। মাছ আছে 2 পিস ভেজেছে, রুটি আছে, আর এই যে দুপুরে লালের তরকারিটা। হাত মুখ ধুয়ে নিয়েছি, খাওয়া দাওয়াটা সেরেই জামা প্যান্ট ছাড়বো। যাই হোক, এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি। সকলেই ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।